একসময় দেশের অন্যতম শিল্প নগরী হিসেবে পরিচিত ছিল খুলনা। রাষ্ট্রায়ত্ত পাটকল, নিউজ প্রিন্ট মিল, হার্ডবোর্ড মিল সহ বিভিন্ন কারখানাকে ঘিরে গড়ে উঠেছিল এই অঞ্চলের অর্থনীতি। কিন্তু সময়ের ব্যবধানে একের পর এক প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, কর্মহীন হয়েছেন হাজারো শ্রমিক কর্মচারী। এবার সরকারের ঘোষিত প্রথম বাজেটে বন্ধ শিল্প প্রতিষ্ঠান সচলের জন্য ৬০,০০০ কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে। এতে নতুন করে আশা জেগেছে খুলনাবাসীর। একসময় সাইরেনের শব্দে মুখর থাকত খুলনার শিল্পাঞ্চল। রাষ্ট্রায়ত্ত পাটকল, নিউজ প্রিন্ট মিল সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে কেন্দ্র করে চলত হাজারো মানুষের জীবিকা। তবে লোকসান, অব্যবস্থাপনা এবং নীতিগত সিদ্ধান্তের কারণে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এসব প্রতিষ্ঠান। কর্মহীন হয়ে পড়েন হাজার হাজার শ্রমিক কর্মচারী। মিলের কাজ ছাড়া অনেকে অনেক কিছু পারে না, তারা আজকে খুব এত দূর অবস্থায় আছে যা বলা যায়। কেউ রিক্সা চালায় খাচ্ছে, কেউ ভিক্ষা করে খাচ্ছে, তাদের ছেলে মেয়ে আজ লেখাপড়া করতে পারতেছে না। মিল কারখানাগুলো চালু করুক, আমরা খেটে খাওয়া মানুষগুলো যেন কাজকর্ম করে খেতে পারি। রাষ্ট্রায়ত্ত ব্যবস্থায় নতুন করে শিল্প প্রতিষ্ঠানগুলো চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে খুলনাবাসী। সেই প্রত্যাশায় নতুন করে আশা জাগিয়েছে জাতীয় বাজেটে বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরুজ্জীবনের জন্য ৬০,০০০ কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব। উৎপাদনমুখী শিল্প পুনরায় সচল করা এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ। তবে অর্থনীতিবিদ ও শিল্প সংশ্লিষ্টদের মতে শুধু অর্থ বরাদ্দ দিলেই হবে না, প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং দক্ষ ব্যবস্থাপনা। শর্তটা যদি উৎপাদক কিংবা বিনিয়োগকারীর বান্ধব না হয়, তাহলে কিন্তু এই টাকাটা সরকার দিলেও কিন্তু এটা বিনিয়োগকারী এটা গ্রহণ করবে না। কারণ প্রথমে বুঝতে হবে যে একটা বন্ধ শিল্প কলকারখানাকে চালু করতে গেলে যে অর্থের প্রয়োজন হবে, সেই অর্থ কিন্তু একদম তাৎক্ষণিকভাবে সেই অর্থ থেকে কিন্তু মুনাফার জায়গায় ফিরবে না, ফলে তাকে কিন্তু সময় দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, তহবিলের অর্থ কিভাবে ব্যবহার হবে এবং সরকার কত দ্রুত বাস্তবায়নে যেতে পারে তার উপর নির্ভর করছে এই উদ্যোগের সফলতা। আর সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, বিষয়টি সরকারের জন্য চ্যালেঞ্জ হলেও এরই মধ্যে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। বাধাগুলো অপসারণ করে যাতে প্রোডাক্টগুলো তৈরি করলে জ্বালানি সাশ্রয় থাকলে এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা আছে, অর্থাৎ কাঁচামাল, এটা তো কাঁচামাল পাট এখানে আছেই, ফলে এই বিষয়গুলোকে মাথায় রেখে ভবিষ্যতের জন্য কাজ করলে তাহলে আমাদের এই পাটকলের আবার সেই পুরনো বা হারানো ঐতিহ্য এবং খুলনার যে শিল্প নগরী সেটা আবার ফিরে আসার সম্ভাবনা আছে। 60-এর দশকে এই কারখানা প্রতিষ্ঠা হওয়ার পরে এটা বিএমআরই হয় নাই, যার জন্য অনেক শিল্পই তার সক্ষমতা হারিয়েছে এবং সেই শিল্পগুলোকে, রুগ্ন শিল্পকে চালু করা এটা একটা বড় চ্যালেঞ্জ। নতুন সরকারের হাত ধরে আবার প্রাণ ফিরবে শিল্পাঞ্চলে, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা।